সংবাদ শেষ করছি নাট্যদল পালাকারের নতুন নাটক বাংলার মাটি বাংলার জলের খবর দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র অবলম্বনে এই নাটকের রচয়িতা সৈয়দ শামসুল হক। গুণী মানুষের সারা জীবনই মূল্যবান, কিন্তু তার কোনো কোনো সময় যেন আরও কিছু বেশি। রবি ঠাকুরের বাংলাদেশ পর্বকে নাটকের লেখক ও নির্দেশক দেখিয়েছেন কবির শ্রেষ্ঠ সময় হিসেবে। নাটকটি প্রদর্শিত হয়েছে শিল্পকলা একাডেমির নাট্যমঞ্চে। রুমি নোমানের রিপোর্ট। তোমার গানের সুরখানি আমি তুলে নিলেন গলায়, গাইতে গাইতে নতুন একটা সুর এলো, তা তোমারও রইল আমারও রইল। বিদায়ের পুরো দিনটি নয়, শুধু এই মুহূর্ত নেই, বলার আছে অনেক। কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ। না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর বেদনা অসহনীয়, তবু মানুষের সেই দুঃখ রবীন্দ্রনাথ ভুলিয়েছিলেন, আর তা দেখে এবং পেয়ে বাংলাদেশ নয়ন জুড়িয়েছে। এইসব কথা যোগ হয়ে যে লম্বা কাহিনী সৃষ্টি করেছে তা লেখা আছে পদ্মাপাড়ের স্মৃতি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রাবলিতে। আর সেই চিঠি লেখার কারণটিও ছিল চমৎকার। ভাইয়ের মেয়ে ইন্দিরাকে তিনি হয়তো ব্যাকুল হয়ে জানাতে চাইতেন এখানকার জনগোষ্ঠীর কথা, যা কোনোভাবেই তার জানা ছিল না। বৈচিত্র্যের মধ্যে জায়গায় জায়গায় ভিজে কালো মাটি। রবীন্দ্রনাথ বিলেত থেকে আইরিশ গান মাথায় নিয়ে এসছে, স্কটল্যান্ডের গান মাথায় নিয়ে এসছে। ওনার সাথে এর আগে পরিচয় ছিল না আমাদের লালনের গান, আমাদের পল্লীগীতি, গ্রাম বাংলা, পদ্মা, এই যে আমাদের দারিদ্র্য, আমাদের ভালোবাসা, এই মানুষগুলোকে উনি জানতেন না তেমনভাবে। একেবারে জমিদারি দেখাশোনার কাজে আসলেও তিনি কিভাবে সেই জমিদারিকে মানুষের মনে চিরস্থায়ী করেছেন, সেই দিকেই ছিল নাটকটির নির্দেশনা। যে কাজে সনাতনী নিয়ম ভেঙে পড়ে তা তিনি করেছেন ভালোবাসার ছলে। যেখানে চন্দ্রালোক পড়ছে সেইখানে আমার জমিদার, অথচ জ্যোৎস্না বলছে তোমার জমিদারি মিথ্যে। আমি দেবতার মেয়ে, কিন্তু দেবতার ক্ষমতা আমার নেই। পথের কুকুরের মতো হু হু করে কাঁদছে। শিলাইদহ, প্রতিশর ও শাহজাদপুরের মানুষের সাথে তার সখ্যতার নানা চিত্র নিয়ে নাট্যদল পালাকার এই নাটক মঞ্চায়ন করলেও এর বড় একটি অংশ জুড়ে আছে পদ্মার স্মৃতি। কথিত আছে এই পদ্মা একটি মেয়ে, আর তাঁর প্রেমে দিশেহারা যুবক রবীন্দ্রনাথ। রুমি নোমান, এটিএন বাংলা, ঢাকা।